131 অ্যাফোরিজম নং 131 সাবজেক্ট হচ্ছে ইনক্রিজিং দ্য ডোজ, ভেষজ পরীক্ষাকালে ওষুধের মাত্রা বৃদ্ধিকরণ। সামারিতে আসি। ইফ অ্যাসার্টেন এনিথিং ক্লিয়ারলি, এ পারসন মাস্ট হ্যাভ টেক সেম মেডিসিন for several successive days in gradually increasing doses, thereby doubtlessly we learn the all symptoms of medicine. If ascertain anything clearly, যদি স্পষ্টভাবে কোনো কিছু নিশ্চিত করতে হয়, a person must, একজন ব্যক্তিকে অবশ্যই, have take same medicine, একই মেডিসিন সেবন করতে হবে, for several successive days, পরপর বেশ কিছুদিন ধরে, in gradually increasing doses, ক্রমান্বয়ে মাত্রা বৃদ্ধি করে, thereby doubtlessly we learn, এর মাধ্যমে নিঃসন্দেহে আমরা জানতে পারব, the all symptoms of medicine, ওষুধের সকল লক্ষণ। এখানে বলা হয়েছে যে যদি কোনো কিছু স্পষ্টভাবে নির্ধারণ করার জন্য পরীক্ষাধীন ব্যক্তিকে উপর্যুপরি বেশ কিছুদিন ধরে ক্রমবর্ধমান মাত্রায় মেডিসিন প্রয়োগ করা হয়, তাহলে ওই মেডিসিনটি যে সকল সিমটমস ক্রিয়েট করতে পারে তা নিঃসন্দেহে জানা যায়। বাট ইফ উই ডু নট ascertain their order of succession and subsequent dose often removes the symptoms caused by the previous dose or develops their opposite state. But we do not ascertain, কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো না, their order of succession, তাদের বিন্যাসের ক্রম বা তাদের প্রকাশের ধারাবাহিকতা, and subsequent dose often removes, পরবর্তী মাত্রা প্রায় দূর করে, the symptoms caused by previous dose, পূর্ববর্তী মাত্রায় যে সিমটমগুলো দেখা দিয়েছে, or develops their opposite state, অথবা তাদের বিপরীত একটা অবস্থা গড়ে তোলে। এখানে বলা হয়েছে যে কিন্তু সে সকল সিমটমসের ক্রমবিকাশ আমরা নির্ধারণ করতে পারি না। এর কারণ হলো ওষুধের পূর্ববর্তী মাত্রা দ্বারা যে লক্ষণ সৃষ্টি হয় সেটা পরবর্তী মাত্রা প্রায় দূর করে দেয়, অথবা সেখানে বিপরীত একটা অবস্থা ক্রিয়েট করে। These suspicious symptoms should mark in brackets essentially until subsequent prover experiments show whether they are the reaction of the organism and secondary action or an alternating action of medicine. These suspicious symptoms, এই সংশয়পূর্ণ লক্ষণগুলো, should mark in brackets essentially, জরুরিভাবে বন্ধনী দ্বারা চিহ্নিত করে রাখতে হবে, until subsequent prover, যতদিন পর্যন্ত না পরবর্তী পরীক্ষক, experiments show whether, পরীক্ষায় দেখায় কিনা, they are the reaction of organism, এটা জীবদেহের প্রতিক্রিয়া, and the secondary action, এবং গৌণক্রিয়া, or an alternating action of medicine, অথবা ওষুধের পর্যায়ক্রমিক ক্রিয়া। এখানে বলা হয়েছে যে এই সিমটমসগুলোকে মূলত বন্ধনীর দ্বারায় চিহ্নিত করে রাখা উচিত যতক্ষণ না পর্যন্ত পরবর্তী পরীক্ষার দ্বারায় প্রমাণিত হয় যে এই সিমটমসগুলো মানবদেহের প্রতিক্রিয়া এবং গৌণক্রিয়া অথবা মেডিসিনের পর্যায়ক্রমিক ক্রিয়া। এক্সপ্লেনেশন, সূত্রের ব্যাখ্যায় আসি। এই সূত্রে বলা হয়েছে যে উপর্যুপরি ক্রমবর্ধমান মাত্রায় যদি মেডিসিন প্রয়োগ করা হয় তাহলে মেডিসিনের ক্রমবিকাশ নির্ধারণ করা যায় না। মেডিসিনের প্রথম ডোজ প্রয়োগ করার পরে যদি অ্যাকশন শুরু না হয়, কোনো ক্রিয়া প্রতিক্রিয়া দেখা না যায়, অর্থাৎ সিমটমস প্রকাশিত না হয়, তাহলে
উপর্যুপরি ক্রমবর্ধমান মাত্রায় মেডিসিন প্রয়োগ করতে হবে। এতে আমরা অবশ্যই সন্দেহাতীতভাবে জানতে পারব যে উক্ত মেডিসিন স্বাভাবিক রীতিতে শরীরে কী কী বিচিত্র সিমটমস উৎপাদন করতে সক্ষম। অর্থাৎ ক্রমাগত বর্ধিত মাত্রায় প্রতিনিয়ত মেডিসিন সেবনের মাধ্যমে মেডিসিনটি পরীক্ষাকারীর দেহে বিচিত্র ধরনের সিমটমস ক্রিয়েট করবে। বাট এই ধরনের পরীক্ষার মাধ্যমে মেডিসিনের যে সাবসিকুয়েন্ট অ্যারেঞ্জমেন্ট বা অনুক্রমিক বিন্যাস সেটা নির্ধারণ করা সম্ভবপর হয় না। অর্থাৎ প্রকাশিত সিমটমসের ধারাবাহিকতা জানা যায় না, কোন সিমটমসের পর কোন সিমটমস দেখা দিয়েছে এটা বোঝার কোনো উপায় থাকে না। কারণ হলো মেডিসিনের পরবর্তী প্রত্যেকটা ডোজ পূর্ববর্তী প্রত্যেকটা ডোজের অ্যাকশানে ব্যাঘাত ঘটায়। এতে সিমটমস প্রকাশের ধারাবাহিকতা ব্যাহত হয়। যে সিমটমসের পর যে সিমটমস প্রকাশ পাওয়া আবশ্যক তা না হয়ে এলোমেলোভাবে প্রকাশিত হয়। সিমটমস বিকাশে গড়মিল দেখা দেয় যখন এই পদ্ধতিতে মেডিসিনটি বিভিন্ন ব্যক্তির দেহে অথবা একই ব্যক্তির দেহে বারবার পরীক্ষা করা হয়। তবে বিন্যাস সঠিকভাবে না হলেও যে সিমটমসগুলো প্রকাশিত হয়েছে তা উক্ত মেডিসিনেরই ক্যারেক্টারিস্টিক সিমটমস বা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। এই কারণে একই ব্যক্তিকে ক্রমাগত বর্ধিত মাত্রায় কিছুদিন ওষুধ সেবন করিয়ে মেডিসিনের যে সিমটমস ক্রিয়েট করার ক্ষমতা আছে সেই সম্পর্কে অবগত হওয়া যায়। কিন্তু পূর্বে যেটা বলেছি, সিমটমস প্রকাশের ধারাবাহিকতা নির্ণয় করা যায় না। এই ধরনের এক্সপেরিমেন্টে আরও একটি প্রবলেম দেখা যায়, তা হলো পূর্ববর্তী ডোজ দ্বারায় যে সিমটমস ক্রিয়েট হয় পরবর্তী ডোজ তার কিছু না কিছু রিমুভ করে ফেলে এবং কিউর করে, অথবা পরবর্তীতে একটা অপোজিট কন্ডিশন বা বিপরীত অবস্থা সৃষ্টি করে। এই ধরনের সিমটমসগুলোকে অ্যাম্বিগিউয়াস সিমটমস বলা হয়। অ্যাম্বিগিউয়াস কথার অর্থ হচ্ছে অস্পষ্ট, অনির্ধারিত, সন্দেহজনক, ধার্তক। ফলে এই সিমটমসগুলো সেকেন্ডারি অ্যাকশান বা ভাইটাল ফোর্সের রিয়াকশান নাকি মেডিসিনের প্রাইমারি অ্যাকশানের অল্টারনেটিং অ্যাকশান তা বোঝা যায় না। এগুলোকে সংশয়সূচক বন্ধনীতে রাখতে হবে। এই সংশয় কাটিয়ে প্রকৃত তত্ত্ব স্থির করতে হলে পরবর্তী সময়ে যে সকল এক্সপেরিমেন্টের ওয়ান ডোজেই সিমটমস প্রকাশিত হয় তাদের সাথে কম্পেয়ার করতে হবে। অ্যাজ এক্সাম্পল আমরা ব্রায়োনিয়া মেডিসিনটির কথা আলোচনা করতে পারি। ব্রায়োনিয়া মেডিসিনটির 4-5 মাত্রা সেবন করার পর থ্রাস্টলেসনেস বা তৃষ্ণাহীনতা দেখা দিল। এই সিমটমসটিকে ব্রায়োনিয়ার প্রাইমারি অ্যাকশানের সিমটমসও ধরা যায়, আবার সেকেন্ডারি অ্যাকশানের সিমটমসও অনুমান করা যায়। প্রথম ডোজ সেবন করার পর ইন্টেন্স থ্রাস্ট বা প্রবল পিপাসা দেখা দিয়েছে, আবার পরবর্তী কয়েক ডোজ সেবন করার পর থ্রাস্টলেসনেস বা তৃষ্ণাহীনতা দেখা দিয়েছে। এমনও হতে পারে। আবার এই ধরনের সিমটমস থাকাও বিচিত্র কিছু নয়, কারণ ব্রায়োনিয়া মেডিসিনটিতে ইন্টেন্স থ্রাস্টলেসনেস দুইটাই পর্যায়ক্রমে দেখা যায়। আমরা যদি ধরি ব্রায়োনিয়া মেডিসিনটি এখনও প্রুভ হয়নি, তাহলে উপর্যুপরি 4-5 ডোজ সেবন করার পর থ্রাস্টলেসনেস বা তৃষ্ণাহীনতা এই সিমটমসটিকে ব্র্যাকেটে রাখতে হবে এবং পরবর্তী সময়ে এক্সপেরিমেন্টে দেখতে হবে যে বাস্তবিক কী ঘটে। এইভাবেই তুলনা করে একসময় দেখা গিয়েছে যে ব্রায়োনিয়ার প্রাইমারি অ্যাকশানে অল্টারনেটিং সিমটমস হিসাবে ইন্টেন্স থার্স্ট এবং থ্রাস্টলেসনেস দুইটাই দেখা যায়, অথচ এটাকে শুরুতে সেকেন্ডারি অ্যাকশান নাকি প্রাইমারি অ্যাকশানের অল্টারনেটিং অ্যাকশান সেটা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে পিওর এক্সপেরিমেন্টে ব্র্যাকেটকৃত সিমটমসের অস্পষ্টতা দূর হয়। এভাবেই মেডিসিনের সিমটমসগুলো বিশুদ্ধভাবে অবগত হওয়া যায় এবং
পিওর ম্যাট্রিমেডিকা প্রস্তুত করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।